মন চাই জিন্দেগি। আমরা মনে মনে করছি কেউ মরব না, কেউ মরব না, কিন্তু আল্লাহ কোরআনে বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ বাবা বলেছে না, বলে নিজেরা বলুন, বলেছে না, বলে না? আজকে আমাদের দেশে 100-র মধ্যে 98% লোক নামাজ পড়ে না। কপারসেন্ট পড়ে? কপারসেন্ট পড়ে? 2%। তো 2%-এর ভিতরে 1% লোকের নামাজ হয় আর 1% লোকের নামাজ হয় না। যদি আপনি কি করে জানলেন? আমি বলছি সে আত্মাহাত জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে তো দোয়া কুনুত জানে না, দোয়া কুনুত জানে তো দোয়া মাসুরা জানে না। ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কি বলেন আপনারা? বলেন চাচা, ও দাদু, 20 বছর ধরে নামাজ পড়ছো, আত্মাহাত জানে না, 20 বছর ধরে নামাজ পড়ছে, দোয়া কুনুত কি জানে বুঝে না। আমাদের দেশে একটা লোক ছিল বাবা 126 বছর বয়সে মারা গেছে। আমরা তখন তালুবিন একদিন জিজ্ঞাসা করে বলতে, চাচা সানা বাংলা তো আটা কি বাপ? তো বাপ এখন তো বুঝবো না, তাহলে কখন বলবে? বলে বাপ ঠিক জোহরের নামাজের টাইমে বুঝবো। ঠিক আছে, তাই হবে। জোহর ধরে বলছে, হ্যাঁ বাপ তাহলে বলো। চাচা এখন তো বুঝি নেব, ঠিক মাগরিবের নামাজের পরে চা খেতে যাবো তখন বুঝবো। দেখছি তাই হবে। মাও কিন্তু মাগরিবে এলো না বাপ, ও দেখছে তো বাড়ি চালা কি হবে। এছাড়া এসে বাবা আঁকাবি করে পরিবে লিখছি। কি বললেন? ফজরে ধরে বলছে বলতেই হবে। তো ভাবে বিপদে ফেলে দিলে বা সানা বান্দা দু আমি বুঝবো আবার কোন সানা, আলো সানা না ডালি সানা? আমি বলছি তখন কি উত্তর দেব আমি? এখন এতদিন ধরে আপনাকে বুঝে দিলে আলোচনা ডাল সাদা, হ্যাঁ এখন ধন্যবাদ সেটা। হ্যাঁ মানে না বাপ সত্য বলছে, আলোচনা ডাল সাদা পুনরায় বললো বলো, মানে ও নাও জানে না। 126 বছর বয়স, 50 বছর নামাজ পড়ছে, এরকম লোক আমাদের ঘরে আছে না নাই? কথা বলেন, কথা বলেন, আছে না নাই? অনেক মুরব্বী আছে নামাজ পড়তে যায়, ইমাম সাহেবকে জীবনেও বলল না, চাচা ইমাম সাহেব একটু নামাজটা ঠিক করে দেন, সূরাখানা ঠিক করে দেন, সূরাখানা একটু ঠিক করে বুঝে দেন, কোরআনটা সহি শুদ্ধ করে দেন, আত্মাহাত দুরূদ শরীফটা পড়িয়ে দেন। জীবনও বলে না। বলে কেন বলে না? কেন বলে না? ইমামের কাছে যদি বলতে যাই আর ইমাম যদি ভুল ধরিয়ে ফেলে, তাহলে ইমামের কাছে আমার মুরব্বি আর মাতাব্বরি চলবে? চলবে না। এর লাগে ইমামের কাছে কেউ ভয়ে শিখতে যাই না বাবা। আর কিছু লোক আছে কিছু জানে না মাল, ইমামের উপরে মুরলি করার লেগে বসে থাকে, এরকম লোক আছে না নাই? জোরে বলুন। আর আমাদের দেশে, আপনাদের দেশের কথা বলছি না, খামাকায় বলতে গিয়ে জালসা করে তখন পয়সা দেবে না নাকি? হ্যাঁ এ বাবা আমাদের দেশের কথা বলছি। মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না জানা, ঠিক না বেটি? ঠিক না? হ্যাঁ আল্লাহু আকবার। ইমাম সাহেবরা এরাও কিন্তু বাপ কোনদিন কাউকে বলল না, চাচা আমি তো ইমাম আর আপনারা আমার মুসল্লি, কিন্তু আপনাদেরকে কোরআন শিখিয়ে দিই, নামাজটা শিখিয়ে দিই, সূরা গেলা শিখিয়ে দিই, আসেন না? বলে ইমামরা? বলে কেন বলে না? না কেন বলে না? কারণ হলে ইমাম বলছে 4000 টাকা বেতন দিচ্ছ, তো আবার তোমাকে কোরআন শিখাইতে হবে? তোমাদের ভাগ্য ভালো আমি ওযু করে নামাজ পড়াই, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হইলে বাকি না হইলে বাকি। বুঝতে পারলেন আমার কথা না? ইমামের বেতন কত? 4000, 5000, 6000। এই কি কথা বলেন, ঠিক না বেটি? আপনাদের তো সব বলছি না, আমাদের এলাকার কথা বলছি। 4000, 5000, 6000 ইমামের বেতন। এই বাবা সেদিন নদিয়া জেলায় জালসা হয়ে গেলাম, একজনকে দেখছি ইমামের বেতন কত না? বলে 4500। বলে কতদিন ইমামতি করছেন? বলে 38 বছর। 38? এই 4500? দেখো যেদিন তুমি ইমামতি করতে ঢুকি দিলে তো সেদিন কত ছিল তোমার? কত ছিল? এ বাবা এরকম আমাদের দেশে আছে না নাই? জোরে বলুন। কিন্তু মসজিদ বানায় মার্বেল টাইলস, এটা কিয়ামতের আলামত। মার্বেল টাইলস না হলে নামাজ হবে না। 1 কোটি টাকা দিয়ে মসজিদ বানাই, ইমামের ঘর হলো পায়খানার উপরে, ইমামের ঘর হলো বাথরুমের নিচে, ইমামের ঘর হলো সিঁড়ির তলাতে, আর ইমামের বেতন হলো 4000, 5000 টাকা। ইমাম বেতন চাইলে বলে মৌলবীর লোভ কত রে, আবার মার্বেল দিয়ে মসজিদ তৈরি করছে। ব্যাংকে 3 লাখ টাকা জমিয়ে রেখে সেক্রেটারির মুখে হাত দিয়ে বলছে কাজ করার পরে 3 লাখ টাকা জমিয়ে রেখে দিতে তেমন সেক্রেটারি লাই। কিয়ামতের দিন ওই সেক্রেটারিকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ বলবে চল ঢুক, ঢুক জাহান্নামে, ঢুক।
মসজিদ করে জীবনকে গাছের গোটা যে তোকে জান্নাত দিয়ে দেবো, ঢুক তুই ঢুক। সেদিন কিয়ামতের দিনে জবাবদিহি করতে হবে, সেদিন কেউ পার পাবে না। তাই আমি আপনাদেরকে বলবো, আমার সোনার লালেরা, আমার বাবা জীবনেরা, ইমাম সাহেব আপনারা ট্রেন চিনেন না? ট্রেন চিনেন? ট্রেন তো দেখেননি কোনোদিন সব, ঠিক না? আল্লাহ, এ বাবা ট্রেনের ইঞ্জিন, ঠিক না? ট্রেনের ইঞ্জিন যদি গোলমাল হয়ে যায়, পেছনের বগিগুলো একটাও চলবে চলবে? ইমাম যদি গোলমাল হয়ে যায়, আপনি 4 লাখ টাকা 4 কোটি টাকা দিয়ে মসজিদ করে নামাজ পড়লে আপনার নামাজ কবুল হবে? হবে? হবে না। আজকে বলে দিই, শোনেন ভালো করে, ইমামকে বেতন বাড়িয়ে দেবেন, দেখবেন আল্লাহ খুশি, রসুল খুশি হয়ে যাবে। ইমামের মান দেন, মর্যাদা দেন, আলেমের ইজ্জত করুন, সম্মান করুন। আল্লাহ আপনার আলেমদের কারণে আপনাকে সম্মান ইজ্জত বাড়িয়ে দেবে। এটা কেন? কোরআন খুলুন, কোরআনও দেখেন লেখা আছে। আমি গল্প বলিনি, কোরআন খুললে পাওয়া যাবে কোরআনের ভিতরে মাস্টার, ডাক্তার, জজ, ব্যারিস্টার, উকিল, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, প্রধানমন্ত্রী, এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী, কারো কথা আল্লাহ কোরআনে বলেনি। কিন্তু আমরা মৌলবীরা লোকের বাড়ি চায়ে খাওয়া লোক, বা আমরা 5 বাড়ি খাওয়া লোক। কবাড়ি খাওয়া লোক? এই কথা বলছেন না কেন? আমরা 5 বাড়ি খাওয়া লোক, কিন্তু আমাদের কথা আল্লাহ কোরআনে দিয়ে বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে, তারা হলো উলামা, তারা হলো আলেমেরা, তারা হলো উলামারা। এটা হলো আল্লাহর কোরআন বলেছে। নবী বলেছেন কি? জি, নবীজি হাদিসে বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বললেন, আমি দুনিয়া থেকে চলে গেলাম, আমার নাইবে রাসূল হিসাবে উলামাদেরকে রেখে গেলাম। তাদেরকে অনুসরণ করো, তাদেরকে সম্মান করো, তাদেরকে ইজ্জত করো। নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি সকালবেলায় কোন আলেমের সঙ্গে দেখা হয়ে যায়, রাসূলুল্লাহ বলেছেন সে আলেমের সঙ্গে দেখা হলো না, সেটাই দেখা করলো নবীর সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনেরা, আজকে আলেমদের ইজ্জত নাই, বেইজ্জত নাই, আলেমদের উপরে চড়াও। আজকে আমার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের কথা আজকে বলি। আমি বাংলাদেশে জলসা করে গিয়েছিলাম, বলে এলাম, ডিসেম্বরে আমি জলসা করতে গিয়েছিলাম, 2-3 বার গেলাম বাংলাদেশে। আমি বাংলাদেশে ডাইরেক্ট বলেছি, আল্লাহর কুদরত, এই বাংলাদেশকে আল্লাহ কবেই বরবাদ করে দিত, কবেই ধ্বংস করে দিত। একটা কারণে এই বাংলাদেশ এখনো পর্যন্ত বেঁচে আছে, টিকে আছে। সেটা কেন জানেন? সেটা হলো কোরআনের বদলায়, সেটা হলো কোরআনের মহব্বতে, সেটা হলো কোরআনের ভালোবাসায়। কেন? গোটা পৃথিবীর জমিনে কোরআনের হাফেজ যদি ভালো থাকে, কোরআনকে জিন্দা রাখা বলে যদি বেশি ভালো থাকে, সেটা হলো বাংলাদেশে রয়েছে। গোটা পৃথিবীর ফাট বাই ফাট যদি হয়ে থাকে, বাংলাদেশের হাফেজে কোরআনরা হয়ে থাকে, সেই দেশে আলেমদের কাজকে বড় বড় উলামাদেরকে জেলখানায় ভরে রেখেছে। ও বাবুজি আমার সোনারা, আজকে আমি আপনাদেরকে বলতে চাই, নবীর ওয়ারিস হলো আলেমেরা। খবরদার আলেমদের সঙ্গে খারাপ আচরণ করবেন করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন কাফের বলেছিল, গালি দিয়েছিল নবীকে। কি বলেছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুনলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অমুক কাফের তিনি গালি দিয়েছেন। নবীজি চুপ করলেন, চুপ থেকে উঠে বললেন, নবী বললেন, তার জন্মের দোষ আছে। কি আছে? যেন কথা বলুন না, জন্মের দোষ আছে। নবীজি একটা বার বলে দিলেন। মক্কার জমিনে ভাইরাল হয়ে গেল। কাফের বেঈমান যত ছিল সবাই ওকে বলল, তুই নাকি, তোর নাকি জন্মের দোষ আছে। সবার মুখে মুখে হয়ে গেল। সেই কাফের বেঈমান আর বাড়ি থেকে বেরোতে পারে না। হঠাৎ করে মাকে ডাক দিয়ে বলে, মা, বলে কি হলো বেটা? বলে, মা, আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করবো, আপনি সত্য কথাটা বলবেন। বলে, কেন, কি ব্যাপার, কি হয়েছে? আপনি সত্য বলবেন? বলে, হ্যাঁ বলবো। বাবা বলো, কি বলতে হবে? বলে, আমার নাকি জন্মের দোষ আছে, রক্তের দোষ আছে। বলে, এই কথা কে বলেছে? আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। কেন বাতে কথা তোমাকে বললো? বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিলাম মা।
মা ডাক দিয়ে বলে বেটা তুই কি অন্যায় করেছিস রে বেটা? মক্কার জমিনে যাকে রহমতুল লিল আলামিন বলা হয়, যাকে দয়ার নবী বলা হয়, দয়ার সাগর বলা হয়, যিনি দয়ার নবী দয়ার সাগর, যিনি রহমতুল লিল আলামিন প্যারা নবী, যিনাকে সবাই ভালোবাসে। বল বেটা বল, কেন তুই আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ লোকটাকে গালি দিলি? তিনি তো ভালো মানুষ, তিনি তো কারো কোনো দোষ করে নাই, কোনদিন কারো সঙ্গে খারাপ আচরণ করে নাই, কোনদিন কারো সঙ্গে খারাপ ব্যবহার করে নাই। বলো বেটা বলো, তুই কেন গাল দিয়েছি বল? বলে মা এই কারণে নবী বলেছেন আমার নাকি জন্মের দোষ আছে, রক্তের দোষ আছে। না সঙ্গে সঙ্গে মাকে বলল মা আপনি একটু দয়া করে মেহেরবানি করে বলবেন মা। মা বলল বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছে সত্য বলেছে তাই নাকি? বলে কি করে হলো? বলে মা কি করে হলো আপনি দয়া করে মেহেরবানি করে বলবেন, আমার কাছে লুকিয়ে রাখবেন না। মা বলল বেটা সেদিন তোর আব্বা মারা যায়, যেদিন তোর আব্বা মারা যায় 2 দিন পরে তোর চাচা আমার বাড়িতে ঢুকলো, আমার ঘরের ভিতরে ঢুকলো। সেই দিন তোর চাচা আমার সঙ্গে কুকর্মে লিপ্ত হয়ে গেল, আর এই কুকর্মে লিপ্ত হয়ে যাওয়ার কারণে বেটা তুই আমার গর্ভে জন্ম নিয়েছিস। বুঝতে পারলেন না? বললেন না? কথা বুঝতে পারলেন না? বললেন না? ও বেটা এর জন্য তোর জন্মের দোষ আছে, এর জন্য নবী বলে তুই তোর বাপের দোষ আছে। আর আমার দরদি আজকে জন্মের নবীকে গালি দেবে, জানতে হবে তারা যারোর সন্তান। যারা দেখবেন নবীকে গালি দেয়, যারা দেখবেন নবীকে অপমান অপদস্থ করে, যারা নবীকে অপমান অপদস্থ করে, নবীকে গালি দেওয়া, জানবেন তার জন্মের দোষ আছে, তার জন্মের দোষ আছে। আর নবীর ওয়ারিসদের সঙ্গে যারা খারাপ আচরণ করবে, নবীর ওয়ারিসদের সঙ্গে খারাপ ব্যবহার যারা করবে, নবীর ওয়ারিসকে যারা গালি দেবে, তাদের জানতে হবে তাদের পর্যন্ত কোন রকমের অন্যায় আছে। কেন আল্লাহর নবী বললেন আমি রাসূল চলে গেলাম কিন্তু আমার আলেম ওলামাদেরকে রেখে গেলাম, খবরদার আলেমের সঙ্গে বেয়াদবি করো না। আর যদি আলেমের সঙ্গে বেয়াদবি করো আমি রাসূলের সঙ্গে বেয়াদবি করবে, আর আমি রাসূলের সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায় তাহলে জানবে তুমি আমার আল্লাহর সঙ্গে বেয়াদবি করেছো। আর আল্লাহর সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায় তাহলে তোমাকে জাহান্নামে যেতে হবে, তোমার জাহান্নাম ছাড়া কোনো রকম উপায় হবে না। এ বাবা 3টে জিনিস যদি কেউ করে জান্নাত হবে কি? 1 নম্বর বলি, কেউ যদি শিরিক, আপনাদের দেশে শিরিক করে না করে? এ বাবা শিরিক করে? এই দেশে শিরিক আছে? এ বাবা কেউ যদি শিরিক করে আল্লাহর জান্নাত যেতে পারবে না। শিরিক মেলা রকমের আছে। শিরিক কাকে বলে? অনেকেই শিরিক করে, নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, কিন্তু শিরিকে ভরপুর এরকম লোক আছে না? নাই? কতক্ষণ? শিরিক কাকে বলে? তাদের 8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তালতলা, বেলতলা, গাছতলা, মেহেদিতলা, হরহরিয়া, লালডাঙ্গা, পেয়ারডাঙ্গা, হাইলাহাদি, হামপি, সাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢাল পীর, খানা পীর, দাজ্জাল পীর, ন্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামা গাই দিয়ে পীর। বাবা এরকম পীর আছে না? নাই? জোরে বলুন। হ্যাঁ, যে বলে মেরে খাজা को তুমি এক লড়িকে বানা দে, তা আল্লাহ বলছে তোকেও ফাটাবো, খাজাকেও ফাটাবো। সন্তান দেওয়ার মালিককে, এই কথা বলুন, সন্তান দেওয়ার মালিককে। আল্লাহ বলে তুমি কাউকে বেটা দিই তো বেটি দিই না, কাউকে বেটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বেটিও দিই, কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ বলেন সর্বশক্তিমান আমি আল্লাহ। আজকে আমাদের দেশে অনেক মানুষ আছে, নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, সন্তান চাইতে চলে যায়। আসে না? নাই? জোরে বলুন। খাজা বাবা, দাদা বাবা দরবারে, মেহবুব বাবা, মুর্শিদ বাবার দরবারে। আমি একটা কথা আপনাদের কাছে শোনাই বাবা, বাঁকুড়া জেলা বলে একটা জায়গা আছে, আপনার নাম শুনেছেন? বাঁকুড়া জেলা
এই শুনে হলো হ্যাঁ, আমি একদিন গিয়েছি বাবা, 3 দিন জালসা ছিল, আমাকে বলছে হুজুর চলেন একটা আস্তানায় বাড়িতে যায়, বলে না যাবো না। আরে হুজুর চলেন না, দেখতে গেলে তো অসুবিধা না। হ্যাঁ তো চলো যাই। গিয়ে দেখছি এক সাধু বাবু বসে আছে, বাপ মাথায় জট, গাড়িতে জট, গায়ে ছালার চট, আর একেবারে বুঝতে পারলেন হাতে কলকি নিয়ে মারছে, টানা চোখ গেলা মুঠে মুঠে হচ্ছে, আর বলছে মদিনা যাবো কেমন মদিনা, মনে হচ্ছে ওর মদিনার বাপের ঘর, বুঝলেন না? হ্যাঁ চোখ মুঠে মুঠে হচ্ছে। চোখ গেলে দেখছে আমাদের দেশের আমাদের মুসলমানদের মেয়েরা দেখছে উঠছে বসছে, গিয়ে পাশের পুকুরে ডুব মারছে। বলে হ্যাঁ গো ওই পুকুরে ডুব দিচ্ছে কেন? বলে হুজুর যাদের বিয়ে হয়েছে 8-10 বছর বাচ্চা হয়নি, তারা ওই পুকুরে ডুব মারলেই বাচ্চা হবে। হ্যাঁ বলো কি? বলে হ্যাঁ সত্যি। তাহলে ছেলে পুকুরটাকে বুঝাও। কেন বুঝাবো? কেন বলে আরে পাগলা, যদি না বুঝাও, যদি ভুল বছরে কোনো গাটা ছেলে ডুব মেরে দেয় তার কি হবে? তারা তো ছেলে হবে নাকি? হুজুর আপনি কি বলছেন? না তোমার কথাই বলছি, যে ডুব মারবে তারই ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মারলে তারা তো ছেলে হয়ে যাবে নাকি? বুঝছেন গো? হ্যাঁ বাবা, আল্লাহ আকবার, এই শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। আর কেউ যদি শিরক করতে 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 মারা যায়, যদি তওবা না করে, আল্লাহর জান্নাত তার জন্য হারাম, সে জান্নাত পাবে না। 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো বাপজি, কেউ যদি মা বাপকে গালি দেয়, মা বাপকে মারে, মা বাপকে খেতে না দেয়, মা বাপকে বাড়ি থেকে বের করে দেয়, মা বাপের পাতে ভাত না খুলে, মা বাপের সঙ্গে অন্যায় অত্যাচার জুলুম করে, নবীজি আল্লাহ কোরআনে বলেছে তোমার মা যদি বেশ্যা হয় তবে তোমার অধিকার নাই, তোমার মায়ের গায়ে হাত তুলতে পারবে না। অধিকার তোমাকে ইসলাম দেয়নি। মা তোমার মা যদি তোমার মা বেশ্যা হয় তাও তোমার অধিকার নাই, তোমার মারকে তুমি মারার অধিকার তোমাকে দেওয়া হয়নি। কোরআন বলেছে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তোমার মা বাপকে মারা তো দূরের কথা, তোমার মা বাপকে শব্দটুকু তুমি দিতে পারবে না। আজকে এরকম সন্তান আমাদের ঘরে আছে না? কথা বলে, মা বাপকে মারে, বাড়ি দিকে খেতে দেয় না, মা বাপের পাতে ভাত খুলে না, শ্বশুর আসলে কি আনন্দ কি যত্ন সহকারে খাওয়ায়, আর মা বাপকে দেখলে কুকুরের মতন ঘস ঘস করে চলে যায়। এরকম ছেলে আছে না? কথা বলে, কথা বলেন না কেন? আছে। কিন্তু আমাদের মা বাপের দোষ আছে না? কি গো, মা বাপের দোষ আছে না? মা বাপের দোষ আছে। কেন? একটু কথা বুঝিনি। মা বাপের দোষ হলো, ছেলে যখন বড় হলো, মাধ্যমিক পাস, তখন বাপ হচ্ছে পাক দিয়ে বলছে কি জানেন, আমার এরিয়ার দাম 1 লাখ হইল। এরিয়া বুঝেন তো নাকি? এরিয়া বুঝেন না? হ্যাঁ, ছেলে যখন উচ্চ মাধ্যমিক, তখন বাপ হচ্ছে পাক দিয়ে আর বলে আমার এরিয়া 2 লাখে চলবে। হ্যাঁ বাবা, ডবল বিয়ে, MA পাস, বিয়ে দেখতে বেরিয়ে গেল লালবাগ বাজারে, মুর্শিদাবাদ শহর, যে মেয়ে পছন্দ, যে মেয়ের বাপ বলছে ভাই ছেলে তো আমার পছন্দ, তো টাকা পয়সা কত বললেন? বলে 10 লাখ। একটু কম নিলে হতো না? বলে হ্যাঁ তোমার লেগে ছেড়ে বসে 1 টাকা কম হবে না। তখন মেয়ে বলছে দাঁড়ালে লক্ষিকের বাটা একবার বাড়িতে যেতে দেন, দেখবি তোর মজা। বাড়িতে একেবারে বাবুজি বলি চলে এলো। মেয়ে তো দেখলো বাপের গলায় পা তুলে টাকা নিয়েছে নাকি? বুঝছেন আপনারা? বলুন, ওই টাকা নিয়ে এসে বাড়িতে যদি জামাই স্বামী যদি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনের পেছনে দই মুচুল ফিরে খরচ করে, বলেন তো ওই সহ্য করবে? করবে? আর দেখবেন পৃথিবীতে সব থেকে মেয়েরা বাপকে বেশি ভালোবাসেন। কি বুঝছেন আপনারা? বলুন, ঠিক না? ঠিক। সব থেকে মেয়েরা বাপকে বেশি ভালোবাসে। কিন্তু নবীর বিবি মা হযরতে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে হাবিবা, কি নাম? হযরতে মা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বিবি। তার বাবার নাম ছিল আবু সুফিয়ান, আর আবু সুফিয়ান নবীজির দুশমন ছিল কিনা? জোরে বলুন, জোরে বলুন, ঠিক না? ঠিক। কিন্তু অনেক বাপ আছে মেয়েকে দেখতে না পেলে বুক ফেটে যায়, এরকম বাপ নাই? কথা বলেন নাই? অনেক বাপ আছে মেয়ে না দেখতে পেলে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পরে যদি মেয়েও না আসে, নতুন বিবাহ হয়, মেয়ের জন্য বাপের বুকটা ফেটে যায়, বেকুল হয়ে যায়। কিন্তু উম্মে হাবিবার সঙ্গে
যখন নবীজির বিবাহ হয়ে গেল, আবু সুফিয়ান তো কাফের, তিনি হলেন নবীর দুশমন, নবীকে দেখতে পারে না, নবীর দুশমন। কিন্তু উম্মে হাবিবা কে দেখার রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখার জন্য আবু সুফিয়ানের কিন্তু বাবা মনের ভিতর কিন্তু ছটফট ছটফট করছে, কন্যাকে দেখবে, মেয়েকে দেখবে, বেটিকে দেখার জন্য বুক ফেটে যায়। কিন্তু আবু সুফিয়ান দেখতে আসার জন্য আসছে, কিন্তু আল্লাহর নবীর বিবি উম্মে হাবিবা তিনি দেখছেন তার আব্বা যেন আবু সুফিয়ান আসতেছে। কিন্তু অনেক মেয়েরা আছে বাড়িতে যদি বাপ যায়, বাপকে কোন জায়গায় রাখবে, কোথায় রাখবে, কি খেতে দেবে, বাপ কি খুশি হবে, কি আনন্দ হবে, বাপের জন্য মেয়েরা পাগল পারা হয়ে যায় রে বাবা। কিন্তু উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখছেন তো তার আব্বা জান আবু সুফিয়ান আসছেন। কিন্তু আল্লাহু আকবার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি তিনি কি করলেন, দরজা বন্ধ করে দিলেন। কি করে দিলেন? মেয়েরা তো দরজা বাপকে দেখলে খুলে দেয়, দেয় না, দেয় না, ধরে বলুন। কিন্তু দরজা বন্ধ করে দিলেন। আবু সুফিয়ান তিনি গেলেন, দরজায় টক 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 করে বাড়ি দিলেন। দরজা খুলে দিল, বলে কে? বলে আমি আবু সুফিয়ান। কি খবর? কে বলছে না? তার মেয়ে উম্মে হাবিবা বলছে। দরজা খানা খোলা হলো, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বিবি তার আব্বা জান আবু সুফিয়ানকে দেখে বিছানা গালা গুটিয়ে দিল, চেয়ার টিয়ার যা ছিল গুটিয়ে দিল। স্বামীকে বাপকে বসতে দিল না, বাপকে বসার জন্য কোন রকম সুযোগ দিল না। সঙ্গে সঙ্গে বিটিকে বলছেন, বিটি আমি তোমার জন্য আবার কলিজা ফেটে যায়, বুক ফেটে যায় রে বিটি, আমি তোমাকে দেখতে পাই নাই বলে আমার বুকটা ফেটে গেছে। ও বিটি, কেন তুমি তোমার বাপকে বসতে দাও না? কেন তুমি তোমার বাপকে সম্মান করো না? কেন তুমি তোমার বাপকে দেখে দরজা খানা বন্ধ করে দাও? বলো 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 বিটি কেন? সঙ্গে সঙ্গে বলেন, আব্বা জান, ও আব্বা জান, আমি আমার স্বামীকে সব থেকে বেশি ভালোবাসি। আপনি আমার স্বামীর দুশমন, আমার নবীর দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, আল্লাহর দুশমন। আর আল্লাহর দুশমন যারা হবে, নবীর দুশমন যারা হবে, যারা আমার স্বামীর দুশমন হবে, সে আমার বাপ হোক না কেন, আমি তার সঙ্গে ভালোবাসা মহব্বত কোনদিন রাখতে পারবো না। ধরুন সুবহানাল্লাহ, ধরুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনেরা, কিন্তু মেয়েরা বাপের জন্য বেকুল হয়ে যায়। কিন্তু বাবজি ছেলের বিয়ে দিয়ে নিয়ে বাড়িতে চলে এলো 10 লাখ টাকা, আর ওই টাকাকে দই মুচুল করে খড়ি বই করে ভাঙাইছে বাপ। আর বৌমাটা একবারে আনন্দ করে যত্ন করে বাবজি চলছে। হঠাৎ করে বাপ শুনলেন মৌলভী সাহেব বলছে, হাগো চাচা এত আনন্দ কেন? বলছে, আর বলিনি বা, ডাক্তার দেখে দিয়েছে লালবাগে দিয়ে বোমা পেয়েছি গো, এই লাক্ষাত লক্ষ্মী মা, এটা আল্লাহ আকবার, আমার দিল ঠান্ডা করে দিয়েছে গো। 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 7 মাসের মাথাতে যখন কাল খরিসের ডেফা ফলা তুলেছে বা, তখন দিয়ে কোন বেজাতে নিয়েছিলে? বাবা এরকম আছে না? যে বলুন আল্লাহু আকবার। সেই সময় যদি মা বাপ বলে, মা বাপ ছাড়বে না গো, ছাড়বে। ছেলে দেখছে আল্লাহ, মা বাপ যদি ছাড়ি তো জাহান্নামে যাবো, আর বউ যদি ছেড়ে দিই তো লাল ঘরে ঢুকতে হবে। আল্লাহ কি হবে? আর টাকাও দিতে পারবো না, যা টাকা ছিল 2 মুচুল করে ফেলেছি, কি হবে? বলে মা বাপ যাই যাক, কিন্তু বউ ছাড়া যাবে না। আর আপনি যদি বিনা পয়সায় বিয়ে করেন, বিনা ফোনে, আপনার বিবি আপনার মুখের উপর আঙ্গুল তুলে কথা বলতে সাহস হবে না। আর আঙ্গুল তুলে যদি কথা বলতে যায়, বলে তোর মায়ের মুখ ভাঙি ফেলবো, তোকে বাদ দিয়ে আবার বিয়ে করে নেবো, বেশি পাইতারা করবে। আর আপনি যদি শ্বশুরের কাছে বিক্রি হয়ে যান, আপনার গরু গাই গরু, আমার একটা অভাবের কারণে হুজুরের কাছে গরুটা বেঁচে দিলাম। এই বাবা উদাহরণ, গরু বেঁচে দিলাম, গাই গরু বুঝেন তো নাকি? এই গাই গরু বুঝেন না? গাই গরুটা হুজুরের কাছে আমি বেঁচে দিলাম, কত টাকায়?
10,000 টাকার অভাবের কারণে হঠাৎ করে হুজুর আমাকে 10,000 টাকা করে দিল, ছুটু দিয়ে করে দিলেন, বড় হয়ে গেল। 1 সপ্তাহ পর পর টাকা ফুটছে, কিন্তু গরুটা যে দেখছে হুজুরের পালাঙ্গায় বাঁধা। আমি মনে মনে বুঝি কি ব্যাপার, আমার গরুটা এখানে বাঁধা কেন? হ্যাঁ, এই বাঁধা কেন বলি যদি গরুটা খুলি দিয়ে চলে আসি তো কি হবে? কি হবে? বলে হে বলি হ্যাঁ চামড়া টুটি দিব, হ্যাঁ 10,000 টাকা থুতু দিয়ে গলি দিয়ে ছড়িয়ে বুঝে আমার গরু সমস্যা। তো আপনার বেটাকে 10 লাখ টাকা দিয়ে বিক্রি করে দিয়ে বলছেন আমার বেটা, তো আপনার হুড়কি মেরে মাথা ভেঙে দিবে না? কি বুঝেন আপনারা বলুন, কথা বলেন। হ্যাঁ, আজকে বোনের লেগে যৌতুকের লেগে অনেক মেয়ের বিবাহ হয় না, অনেক মেয়ের বাপ বিবাহ দিতে পারে না, অনেক বিয়ের যৌতুকের কারণে বিবাহ দিতে পারে না। দেখা যায় বাপ বেটি মা গলায় দড়ি দিয়ে মারা যায়। যার সন্তান তারা টাকার জন্য মেয়েদেরকে বিবাহ করে না। এই সমস্ত সন্তান যারা কুলাঙ্গার, তাদেরকে বাপ জন্ম দিয়েছে, তারা নিজে খেতে খাওয়াতে পারে না, গরিব টাকার লালসা করে যারা বিবাহের জন্য এগিয়ে যায়, মেয়েদেরকে বিবাহ করতে চায় না, বোন চায়, দাবি করে, জোর করে, জুলুম করে, যারা মেয়েদেরকে গালি দেয়, মেয়েদের উপর অত্যাচার জুলুম করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন ওই পুরুষদেরকে আসামির কাঠ করে দাঁড় করানো হবে। আজকে বিয়ের জন্য বোন যৌতুক, আজকে আমরা দাবি করে বসে থাকি যৌতুক না দিলে বিয়ে হবে না, এত টাকা না দিলে বিয়ে হবে না, বিয়ে করব না। মেয়েকে মানে মেয়ের উপরে গালি দেয়, মেয়েকে বাড়ি থেকে বের করে দেয়, মেয়ের উপরে অত্যাচার করে, শ্বশুর শাশুড়ি অত্যাচার করে, দাঁড় করে, রোজ করে, স্বামী অত্যাচার করে বোনের কারণে। এরকম আছে না? জোরে বলুন, কথা বুঝছেন না? আছে না? আজকে মেয়েদের উপর অত্যাচার হয়। ও মুসলমান, আল্লাহ নবী বলেছেন তোমাকে তোমার মেয়েটাতে তোমাকে একটা বাপ তিল 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 করে বড় করে বুকে করে আদর করে যত্ন করে ক্লান্তির পর ক্লান্তি, রাতের পর রাত, দিনের পর দিন একটা মেয়েকে বড় করে তিল তিল করে তোমাকে তার কলিজার টুকরাটা তোমার হাতে তুলে দিল। এর থেকে তুমি আর বড় পাওনা কি নিতে চাও? এর থেকে তোমার বড় পাওনা কি নিতে চাও? যে মহিলাটা তোমার জন্য খাবার রান্না করে ফেঁকে দিয়ে, তোমাকে তৃপ্তি দেওয়া ফেঁকে দিয়ে, তোমার সন্তান মানুষ করা ফেঁকে দিয়ে, যে মহিলাটা তোমার জন্য কাপড় কাটা থেকে নিয়ে, ভাত রান্না থেকে নিয়ে, তোমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খিদমত করার জন্য যে মহিলাটা তোমাকে তোমার শ্বশুর মশাই কন্যাটাকে হাতে উঠিয়ে দিল, সেই মেয়েটাকে নিয়ে আবার তুমি যৌতুক চাও, পণ চাও, টাকা চাও, তাহলে বাড়ি থেকে তাকে বের করে দাও, তাকে খেতে দাও না, তার উপর অত্যাচার করো, তার উপর মুখে বিষ ঢালে দিয়ে মেরে দাও, তাকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়ে দাও। এটা দাওয়াত সন্তান না হলে এটা করতে পারে না। বাপের কুলাঙ্গার সন্তান না হলে এরকম কাজ করতে পারে না। আজ আমি আপনাদেরকে বলবো যৌতুক দেওয়া সুন্নত, দেওয়া সুন্নত। শ্বশুর যদি আপনাকে বিনা হিসাবে বিনা কারণে তার সমস্ত সম্পদ যদি আপনাকে দিয়ে দেয় তাহলে গুনাহ হবে না। আপনি যদি একটা ছোট জোর করে জুলুম করে অত্যাচার করে নেন, ওটা বিলকুল হারাম, 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 হারাম। সেদিন আমি এক জায়গায় জালসায় ছিলাম, নদিয়া। আমাকে একজন মুরব্বী লাঠি নিয়ে দৌড়তে দৌড়তে সে বলছে হুজুর একটু কোন সম্পর্কে বলে। আমি বলছি হুজুর তোমার মনে হয় ব্যাটা নাই, সবই বুঝি, তোমারও তো খিদে ভিটে হলো কি বুঝতে পারলেন না? কিন্তু অনেকজন আছে বাবা যে বলছে যার দুটো বেটা দুটো বেটি দুটো দেবো দুটো নেবো, ছোট মতো হয়ে যাবে। আর যার দেখছে বাবা কেউ দেওয়ার নাই তার একটু ভিতরে খুশখুশ করবে, তাই না? বুঝছেন? কিন্তু আমি তাদেরকে বলবো যারা মেয়েদেরকে সুন্দরভাবে বিবাহ দিতে চায়, সুন্দরভাবে বিবাহ দিতে চায়, বিনা পণে বিনা আপনার কি বলে যৌতুকে, আমি তার সেই সমস্ত পিতাদেরকে বলবো ও পিতারা তোমার মেয়েদেরকে পর্দাশীলা করবা, তোমার মেয়েদেরকে নামাজি বানাবা, তোমার মেয়েদেরকে কুরআনওয়ালা বানাবা, তোমার মেয়েদেরকে দিনওয়ালা বানাবা, তোমার মেয়েদেরকে ঈমানওয়ালা বানাবা, তোমার মেয়েদেরকে পর্দা পোশিদা বানাবা। আল্লাহ আজকে পর্দা পোশিদা আমাদের ভিতরে আছে, কথা কন না আছে? জনগণ আছে?
নাই। আমি আমার বক্তব্য শেষের দিকে, তার আগে আমি একটা কথা আপনাদেরকে বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার বলেছেন চারটে কথা। কয়টা কথা জোরে বলুন? চারটে। নবীজি বললেন, ও মহিলারা, তোমরা চারটে কাজ করবা। দুনিয়ার জান্নাত, কাল কিয়ামতের দিনে জান্নাতের 8টা দরজা দিয়ে তুমি যেটা দিয়ে প্রবেশ ইচ্ছা করবা ঢুকবা। পৃথিবীর কেউ তোমাকে বাধা দিতে পারবে। চারটে কি কি কাজ? এ বাবা আপনারা জানেন চারটে কি কাজ? 1 নম্বর কাজ হলো, মা বোনেরা শুনে নাও, 1 নম্বর কাজ হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। কি করবা তোমরা বলুন? কত কথা বলেন না। 5 ওয়াক্ত নামাজ পড়বা টাইমে। কে বেটা একটু বসো, খাবার কথা। মোবাইল বন্ধ রাখো, সুইচ বন্ধ রাখো, ডাকলে যেতে হবে না, চুপ করে বসো। আল্লাহ নবী বললেন, ও মহিলারা, তোমরা চারটে কাজ করবা। 1 নম্বর, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, সুন্দরভাবে নামাজ পড়বা। ঘরের ভিতরে পড়বা, নির্জনে পড়বা রে মা। আজকে অনেক মা বোনেরা বারান্দায় নামাজ পড়ে না? কি বলেন? ঘরের বাইরে থেকে আপনারা কি বলেন? কথা বলো না। বারান্দা উসরা নাকি? হ্যাঁ, অনেক মা বোনেরা বারান্দাতে নামাজ পড়ে, উসরাতে নামাজ পড়ে না? নামাজও পড়ে, ছাগলও খাদায় না? খাদায় না তো হাউস ছিমিনি যাই না কেন? ছাগলও খাদায় তো নামাজও পড়ছে, নামাজ হবে? কথা বলো হবে? আল্লাহ নবী বলেন, ও মা বোনেরা শুনে নাও, বিষ্ণু নবী বলেছেন, মেয়েরা ঘরের ভিতরে নামাজ পড়বে, নির্জনে নামাজ পড়বে। ও জননী, বারান্দাতে তোমরা নামাজ পড়বা নামাজ। আর এখন তো আমার মা বোনেরা নামাজই পড়ে না। আপনাদের সে খুব পড়ে নাকি? মা বোনেরা নামাজ পড়ে না? হ্যাঁ বাবা, আর যে কটা পড়ে ওদের টাইমে ঠিক নাই। জোহরের নামাজ আসরে পড়ে, আসরের নামাজ মাগরিবে পড়ে, আর মাগরিবের নামাজ এশারে টানি নিয়ে যায়। কি বুঝেন আপনারা বলুন? এখনকার মা বোনদের তো কোনো কাজ নাই, দুটো ভাত রান্নার, কাপড় কাটার, অমনি শফিকের মোবাইল নিয়ে বসা। শফিক দেখছে। এই বাবা, কি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, আগের মা বোনেরা 8টা 10টা করে ছেলে হয়েছে, সামলাইতে কিছু হয়নি বা 8টা 10টা করে ছেলে, তারপর ঢিকিতে ধান ভেঙেছে, জাতাতে গম ভেঙেছে, তারপরে স্বামী সেটা রান্না করে খাওয়াইছে। কি বুঝেন আপনারা বলুন? মনীষকে খেতে দিয়েছে। আর এখন আমার মা বোনেরা ভাবছি পেটে বাচ্চা আসতে দেরি, পুড়িয়ে হইতে দেরি নাই। পুড়িয়ে বুঝেন তো নাকি? অলস হইতে দেরি নাই। পেটে যদি বাচ্চা কোন রকম এসে যায়, স্বামীকে হুকুম, স্বামী বিবি শ্বশুরকে হুকুম, শাশুড়িকে হুকুম, হুকুমের শেষ নাই। বলে কেন? বলে ডাক্তার বলেছে নড়াচড়া করা যাবে, কিন্তু ওর মোবাইল দেখা যাবে। কি বুঝেন আপনারা বলেন? হ্যাঁ, বুঝে বুঝে মোবাইল দেখবে, সিরিয়াল দেখবে, সিরিয়াল নিয়ে পাগল। এখন আমাদের মা বোনেরা সিরিয়াল নিয়ে পাগল। সিরিয়ালের নামও ভালো, বোঝে না, সে বোঝে না। কিরণমালা, পরান্দাই চলিয়ারে। স্বামীকে বুঝে রাখো, আমি হলো কিরণমালা, তোমার বিটি হলো কটকটি। কি বুঝেন আপনারা বলেন? আছে না? কথা বলছেন না কেন? হ্যাঁ, আমার ভাইয়েরা, আমার বা আমার খালারা, বোন আমার সোনারা, আল্লাহ বলারা, আজকে আমাদের মা বোনদের সিজার হবে কেন? সিজার হবে কেন? এখন মা বোনদের কাজ নাই, করবো নাই, শুধু মোবাইল নিয়ে শুয়ে থাকার, বসে থাকা, শুধু কোনো কাজ নাই। কি বুঝেন আপনারা বলুন? আল্লাহ আগে মা বোনেরা বাচ্চা থাকলে পেটে বাচ্চা নিয়ে ঢিকি বাইরে এইভাবে পা দিয়ে লাড়ু, কি বলে ঢিকি বলো নাকি? হ্যাঁ, আর এইভাবে ঘরে ঢোকে যাতা বলে। আপনাদের কাছে একটা কথা বলে নি, এখানে ইউটিউবে অনেক আছে। শুনতে নদিয়া জেলা একটা কালীগঞ্জ বলে একটা গ্রাম আছে, কালীগঞ্জ থানা। আমি মাদ্রাসার আদায় করতে গেছি, বা হাফিজের বাড়িতে মোলাকাত করছে, বসে গল্প করছে, ধান টান দুটো বেশি করে নিতে হবে, বুঝলেন? প্রচুর ধান লাগাচ্ছে বড় লোক মানুষ। তো ওখানে কিছু লোক ভোটার লিস্ট করতে আছে। আচ্ছা, আপনার ব্যাপারটা লিস্ট গেল, নাম গেল বলেন দিনে। তো হাফিজে বলতো, আমার মনে নাই, ওর মার কাছে যা। এ বাবা, কি করে মনে থাকবে? 22টা ব্যাপার পড়াবে না, 22 একটাও সুজান না, কি বুঝলেন? বুঝতে পারলেন না? আর আমাদের এখন একটা থেকে দুটো, তার মধ্যে মানুষের কত রকমের কায়দা, কত কৌশল। কি বুঝলেন আপনারা বলুন? তারপরে যার সাথে প্রত্যেক জাল সাথে দেখি বাচ্চা হারিয়ে যায়, হারায় না? আমাদেরকে জাল সাথে বুঝতে হয়, রোজুর অমুক বাচ্চাটা হারিয়ে যেতে বলেন, অনেক বুঝতে দেখো জানি এই দুটি একটা করে বাচ্চা নিয়ে যদি বারবার হারিয়ে যায়, তাদের 22টা করে বাচ্চা, তাদের একটা তো হারাইলো না। তার মানে জানতে হবে মা বোনেরা জালসাও শুনে না,
ভালো কাজও শোনে না, ওরা বাচ্চাও সামলায় না, তাদের মন থেকে অন্যদিকে। কি বুঝছেন আপনারা বলুন? বুঝতে পারলেন না? এরা মনে মনে করছে মা মনে বলছে মৌলবীকার জীবনও খবর দিয়ে আনবেনি, আমাদের 12টা বাজিয়ে দিয়ে চলে গেল। কি বুঝলেন? বুঝবে না, বুঝবে না, কথা বলে। হ্যাঁ, মা আমার বোনেরা, তোমরা আমাদের মায়ের জান, তোমরা আমাদের জান, তোমরা আমাদের মা। ও মা, তোমরা যদি দুনিয়ায় না থাকতে আমরা দুনিয়ার মুখ দেখতাম না গো মা। তোমাদেরকে বলবো মা, তোমাদের মর্যাদা, তোমাদের মান, তোমার বক্ত ছিল তারপর আমার ভাই বন্ধু আসিন সাহেব তিনি বর্তমান জেলা থেকে এসেছেন। আজকে আমি আছি, আগামীকালকে আমাকে মসজিদ যেতে হবে, সফর আছে, বড় সফর, সফর আমার যাওয়ার যেতে হবে বাবা। আমি আপনাদেরকে বলবো একটা কথা, আমার মা বোনদের জন্য বললাম, মা বোনেরা তোমরা 1 নম্বর তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। নামাজটা কোথায় পড়বা? ঘরে পড়বা, নির্জনে পড়বা, ঘরের ভিতরে পড়বা। কোন জায়গায়? ঘরের ভিতরে। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, নবীজি বলেন তোমরা রমজান মাসে রোজা করবা, জান্নাতের 8টা দরজা দিয়ে চলে যাবা। এই তোমার গোলমাল করে বসাই।